হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, নবীজি বলছেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামানুন, যে এমন একটা সময় তোমাদের কাছে আগমন করছে বা আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম। আমরা মুসলমান, এই নামটা আছে, আমাদের ধর্ম ইসলাম, এই নামটা আছে, আমরা শ্রেষ্ঠ ধর্ম পাইছি, এই নামটা আছে, কিন্তু ইসলামের নিয়ম কানুন তালাশ করলে মুসলমানের মধ্যে পাওয়া যায় না। ولا يبقى من القرآن إلا رسم, কোরআনের রসম আছে, আর কিছু নাই। আমাদের সংবিধান কোরআন, আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি, নবীর মাধ্যমে কিতাব পেয়েছি, এই কিতাবের কারণে আমাদের সম্মান, এই নামটা আছে, কিন্তু কোরআনের কোনো আমল আমাদের কাছে নেই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি এখন অট্টালিকা, হাইফাই, জাকজমক, কিন্তু মসজিদ যত সুন্দর সে অনুপাতে আমল নাই, হেদায়েত শূন্য, আমল শূন্য। মাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে, জমিনের উপরে একদল আলেম হবে সবচাইতে নিকৃষ্ট। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের থেকে ফিতনা বের হবে। ওয়া ফীহিম তাউদু, আর এই ফিতনার মধ্যে তারা নিমজ্জিত হয়ে পড়বে। দুনিয়াতে বর্তমানে যত ফিতনার ছড়াছড়ি, এগুলা তো আপনাদের থেকে না, এগুলা অধিকাংশই উলামায়ে কেরামের থেকে। এই ফিতনার সময় ঈমানের উপরে অবিচল থাকা অনেক কঠিন। আলোচনার শুরুতেই আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান ও আকীদার উপরে মজবুত থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাসূল আরো বলছেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد, আল্লাহ পাক বান্দার অন্তর থেকে টানিয়া টানিয়া ইলম উঠাইয়া নিবে না, ইলমগুলো টানিয়া টানিয়া আল্লাহ বের করে নিবে না। ওয়ালাকিন ইয়াকবুযুল ইলমা বিকবযিল উলামা, আল্লাহ বড় বড় হক্কানি আলেমদেরকে উঠাইয়া নিয়ে যাবেন। এই আলেমদেরকে নিতে 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 আর কোনো ভালো আলেম থাকবে না। এই আলেমদেরকে উঠিয়ে নেওয়ার দ্বারা ইলম উঠে যাবে। আলেমরা যখন চলে যাবে, ইলম কার কাছে থাকবে? তখন এই আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইলম উঠে যাবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ বিপদে পড়িয়া
নামদারি পোশাকদারি আলেমের কাছে ফতুয়ার জন্য দৌড়াবে, ফতুয়া জিজ্ঞাসা করবে। এতে করে নিজেরাও জাহান্নামী হবে। ফাফতাও বিগাইরি ইলমিন, বিনা ইলমে ফতুয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, এতে নিজেও গোমরা হবে, মানুষকেও গোমরা করবে। নিজেও জাহান্নামে যাবে, মানুষকেও জাহান্নামী করে ছাড়বে। একটু চিল্লে বলেন নাউযুবিল্লাহ। সেই সময়টা কিন্তু এখন চলছে। আজ থেকে 10 বছর আগে ওয়াজের ময়দানে যে মজা পাইছি, এখন আর সেটা নাই। এখন নতুন নতুন কিছু উজাইয়া বের হইয়া কি যে বলে কি যে কয়, এর কোনো দিশা পাওয়া যায় না। আর আপনারা হয়ে গেছেন এখন দিশাহারা। যাবেন কোন দিকে? যাবেন কোন দিকে? এ ভাইরা রে আমার, এই দুনিয়ায় সবচেয়ে ভালো মানুষ হলো উলামায়ে কেরাম, সবচেয়ে খারাপ হলো উলামায়ে কেরাম। কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতে যাবে উলামায়ে কেরাম, এবং সবার আগে জাহান্নামেও যাবে একদল উলামায়ে কেরাম। দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ আলিম, আর সবচেয়ে খারাপও আলেম। এই জন্য আরেকটা কিতাবে আছে, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। এই দুনিয়ার যত মানুষ সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরামেরা নাজাত পাবে। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। সমস্ত উলামায়ে কেরামেরা বিপদে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাবে, কিন্তু তারা বিপদে পড়বে না, হালাক হবে না, যাদের ইলম অনুযায়ী আমল আছে। কি আছে? ইলম অনুযায়ী যাদের আমল আছে। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। আমল করে মানুষ জাহান্নামে যাবে, আমলদার মানুষগুলো সব বিপদে পড়ে যাবে, কিন্তু তারা হালাক হবে না, ধ্বংস হবে না। যাদের আমলের মধ্যে খলসিয়ত আছে, আল্লাহর সন্তুষ্টি যাদের মধ্যে আছে, একমাত্র তারাই জান্নাতে যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার এতটুকু কথা আপনাদের বুঝে আসছে কিনা বলেন? কথা বলেন না কেন? আসছে তো? এই ভাইরা আমার, এরপরে আমার আল্লাহ বলেন, আল্লাহ নবীকে পাঠায়া আমাদেরকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। এত দয়া এত অনুগ্রহ আর কাউকে করেন না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। অবশ্যই আল্লাহ মুমিনকে দয়া করেছেন, সাহায্য করেছেন, মুমিনের কাছে রাসূল পাঠাইছেন। তবে কোন জিন জাতি থেকে পাঠান না, ফেরেশতা থেকেও পাঠান না। মিন আনফুসিহিম, যত নবী আল্লাহ পাঠাইছেন সব মানুষের থেকে পাঠাইছেন। তবে
কোন নবীর সাথে তুলনা নাই, আর আমার নবীর সাথে তো মোটেই নেই। কি বলেন, আছে নাকি? আর নবীর সাথে তুলনা করা এটাও শিরক। আল্লাহ নবী পাঠাইয়া বলছেন আমাদেরকে দয়া করছেন, আরেক জায়গায় আল্লাহ বলছেন আমাদেরকে আরেকটা জিনিস দিয়ে দয়া করছেন। 30 পারা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়া আল্লাহ দয়া করেছেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমার আল্লাহ বলেন এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম, লারাআইতাহু, হাবিব অবশ্যই আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই কোরআনের ইজ্জতে পাহাড় শূন্য বিচূর্ণ রেজা রেজা টুকরা টুকরা হয়ে যেত। আমি আল্লাহ পাহাড়ে কোরআন রাখি না, সমুদ্রের মধ্যে রাখি না, গাছপালাকে দেই না, পশু পাখিকে দেই না। এই 30 পারা কোরআন আমার হাবিবের উপরে নাজিল করলাম। কোরআন নাজিল করিয়া সকল জাতির উপরে নবীর উম্মতের ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আরেকবার কন্যা আলহামদুলিল্লাহ। এই চেয়ারটায় বসতে আমার কষ্ট হয়, আমি উচ্চ চেয়ারে বেয়ে কথা বলতে আমার খুব আনইজি লাগে, কথা বুঝছেন। আর আমার পা এক সমস্যা, মাঝে মাঝে পা একটু উঠাইতে হয়, এখন পাটা উঠাবো কেমন এটা তো চিন্তা করতেছি। চেঞ্জ করে দিলে একটু ভালো হয়। একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু মুহাম্মদ। একটা বালিশ নিয়ে আসো এখানে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনি বসেন। আসলে আমি কিন্তু একজন রোগী, আমার এই শরীরে 13টা ভাঙ্গা। আমি 2022 সালে মার্চ মাসের 25 তারিখ আমি মাহফিল করে বাসায় যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনায় মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। আমার অ্যাক্সিডেন্টের 8 দিন পরে আল্লাহ আমার জ্ঞানটা ফিরেছে। কেউ ভাবে নাই আমি বাঁচব। আমার এই ডাইন হাতটা 3 ভাঙ্গা, আমার এইখানে ডাইন পাশে এই হাতটা ভাঙ্গা, পিছনেরটা ভাঙ্গা, আর এখানে এই ডাইন পাশের 7টা ছান্ন ভাঙ্গা। আমি এখনো ডাইন হাত পুরো মুট করতে পারি না, কিন্তু বাম হাত পারি। ডাইন হাত এখনো খুব কষ্ট হয়। আবার মাজা একটু সমস্যা, এর মধ্যে আল্লাহ চালাইতেছে, চলতেছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ পাক বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, এই দৃষ্টান্ত আমি আল্লাহ মানুষের কাছে এই জন্যে উপস্থাপন করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে। আমি আল্লাহ আমার দেওয়া একটা চিঠি বান্দার কাছে পাঠালাম। এই চিঠির মধ্যে কি দিলাম, কি পাঠালাম, বান্দা যেন বারবার ঘুরাইয়া ফিরাইয়া এই কোরআনকে জানার চেষ্টা করে। একটু চিল্লে বলেন না মারহাবা। এখন আমাদের প্রত্যেকটা ঘরে কোরআন আছে।
কি বলেন, আছে কি নাই? প্রত্যেকে কোরআন জানে, কিন্তু আমল নাই, কদর নাই। এখন কোরআনের কদর করি, চাইলে চুমা দিই, হাতের থেকে পড়ে গেলে সদকা দিই, এতটুকু সম্মান আছে। এই জন্য রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر। ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তোমাদের ঘরগুলা কবর বানাইও না রে, ঘরের কবর বানাইও না। এখন ঘর আর কবর এক জিনিস না। নবী বলেছেন ঘরের কবর বানাইও না, কারণ কবরের মধ্যে তেলাওয়াত নাই, কবরের মধ্যে কোরআন নাই, কবরের মধ্যে জিকির নাই, কোনো ইবাদত নাই। যেই ঘরে ইবাদত নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআনের আমল নাই, এটাও কবর। কাজেই তোমাদের ঘরগুলা কবর বানাইও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন। যে ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হবে, শয়তান সেখান থেকে দূর হয়ে যাবে, আযাব গজব বালা মুসিবত দূর হয়ে যাবে। ওই ঘর আল্লাহর রহমত আর বরকতের দ্বারা পূর্ণ হয়ে যাবে। আরো আস্তে কর। আমি একটু এক গতিতে কথা বলি, আপনারা কি একটু চিল্লিয়ে বললে, জোরে বললে সমস্যা আছে? জোরে বলেন আছে? আল্লাহ খুশি হবে না? শক্তি তো আল্লাহর দেওয়া শক্তি, কার জন্য রাখবো শক্তি? তিরমিজি শরীফের মধ্যে রাসূল বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারাতি। যে ঘরে প্রতিদিন সূরা বাকারা শরীফ তেলাওয়াত করা হবে, ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যাবে। শুধু তাই না, যে ঘরে প্রতিদিন সূরা বাকারা শরীফ তেলাওয়াত করা হয়, ওই ঘরের মানুষ কোনো দিন অভাবে পড়বে না, এবং অভাবে পড়িয়া কারো দরজায় গিয়া কোনোদিন ভিক্ষার হাত পাততে হবে না। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। নবী আর এক হাদিসে বলেছেন, আল্লিমুন নিসাআকুম, তোমরা তোমাদের মহিলাদেরকে ইলম শিক্ষা দাও। কি শিক্ষা দাও? ইলম শিক্ষা দাও। তবে বিশেষ করে সূরাতুল মারইয়াম, ওয়াল্লিমুন নিসাআকুম সূরাতুল মারইয়াম ওয়া সূরাতুন নূর ওয়া সূরাতুল ইয়াসিন ওয়া সূরাতুল ওয়াকিআ। এই সূরাগুলি সহিভাবে কোরআন তো শিখাইবা, এই সূরাগুলি মহিলাদেরকে ভালোভাবে শিক্ষা দিবা। মহিলারা এই সূরাগুলোর শিক্ষা যদি অর্জন করতে পারে, তারা হেদায়েত পাওয়া যাবে, সঠিক রাস্তা পাওয়া যাবে, তারা আমলের রাস্তা খুঁজে পাবে, আদর্শবান হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। রে বন্ধুরা আমার, এই কোরআন কেমন কোরআন আমরা পাইলাম? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
এই কোরআনের ইজ্জত কেমন, কোরআন ছিল কোথায়, কোরআন আসছে কোত্থেকে। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল আমিন তেলাওয়াত করে শোনালেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চিত এটা সম্মানী কিতাব। এই কিতাবের উপরে আসমানি আর কোন কিতাবের মর্যাদা নাই, এটা সবচেয়ে মর্যাদা সম্পন্ন কিতাব। শুধু এই কিতাবের ইজ্জতে আল্লাহ বাড়ায় না রে ভাই, এই কিতাবওয়ালার ইজ্জত আমার আল্লাহ বাড়ালেন। আপনাদের এই রাস্তা দিয়া কত নেতা যায়, মন্ত্রী যায়, মিনিস্টার যায়, এমপি যায়, ডিসি যায়, এসপি যায়, কোটিপতি যায়, কিন্তু কোনোদিন কেউ বলতে পারবে না এই এলাকার কবরে রাজব আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু আমার নবী বলেছেন, ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা ইজা মাররা আলা ক্বরিয়াতিন, কোন একজন কোরআনের আলেম অথবা একজন তালিবুল ইলম যদি কোন এলাকা দিয়া বিচরণ করে, অবস্থান করে, ইউরফাউ আনহু আযাবুল কবরে 40 ইয়াওমা, আমার নবী বলেন ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য উঠাইয়া নিয়ে যায়। এটা কি ব্যক্তির কারণে না কোরআনের বরকতে? জোরে বলেন। কত দাম, কত সম্মান। এ বাবা জিনারে আমার, শুধু এটাই না, দুনিয়াতে দামি মানুষের অভাব নাই। একজন ডাক্তারের অনেক দাম, ইঞ্জিনিয়ারের অনেক দাম, শিল্পপতির অনেক দাম। আর আমার রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন পড়ে সহিভাবে এবং অন্যকে কোরআন সহিভাবে শিক্ষা দেয়, এ লোকটা গরিবের ছেলে হতে পারে, গরিব হতে পারে, বেতন কম হতে পারে, দুনিয়াবি লেখাপড়া কম হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন সহিভাবে জানার কারণে এবং কোরআনের ওস্তাদ হওয়ার কারণে রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেই তো এই কোরআনওয়ালার দাম বহু গুণে আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সবাই বলেন ভাই মারহাবা, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কিতাব ছিল কোথায়? ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব, লৌহে মাহফুজে গোপন ভান্ডারে সংরক্ষণ করা কিতাব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না, কারণ এটা এমন কিতাব আত্মাকে পবিত্র বানায়, পরিবারকে পবিত্র বানায়, সমাজকে পবিত্র বানায়, অফিস আদালত পবিত্র বানায়, ডিসি অফিস পবিত্র বানায়, সংসদ ভবনের পবিত্র বানায়, রাজনীতির ময়দান পবিত্র বানায়। আর এমন কোরআন ধরতে হলে পবিত্রতা ছাড়া ধরা যায় না। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, আর এই কিতাব সাগরের পানি দিয়ে ভেসে আসে না, এটা গাছের কোনো ফল না, মাটি ফেটে আসে না। এই কিতাব বিশ্ব জগতের প্রতিপালক
আল্লাহর পক্ষ থেকে আসছে, এই কোরআন আমার আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর বাণী। এই জন্য নবী বলেছেন, তোমরা প্রতিদিন ঘুম থেকে জাগিয়া আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে কথা না বলে কাজে যাইও না। আবার রাত্রিবেলায় যখন ঘুমাতে যাইবা আল্লাহর সাথে কথা বলিয়া ঘুমাও, আল্লাহর সাথে কথা না বলিয়া ঘুমাইও না। আর আল্লাহর সাথে কথা বলার একমাত্র মিডিয়া হলো আল্লাহর কোরআন। এ ভাইরা রে আমার, শুধু এখানেই শেষ নয়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ বানায়া বাইতুল্লাহর সামনে লম্বা চূড়া একটা দোয়া করলেন। ওই দোয়ার মধ্যে বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলেন, আল্লাহ, এই বাচ্চাটি হাঁটে কেন এখানে? এই তো হাঁটাহাঁটি কেন তোমাদের? আল্লাহ, আমি খুব চিল্লান পছন্দ করি না, আমি এক ধাসে কথা বলি। অনেক চিল্লা চিল্লি, অনেকে জানে, শক্তিও ভালো, আওয়াজ ভালো, আমার এতটা না, আমি এতটা পারি না, আমি একটু ধীর গতিতে কথা বলি। সমস্যা আছে আপনাদের? হ্যাঁ বাবাজিরা রে আমার, আল্লাহ কেমন নিয়ামত আমরা পাইলাম একটু শুনেন। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে বলেন, আল্লাহ, রহমাতুল লিল আলামিন নবীকে কার ঘরে কার বংশে জানি পাঠান আমি জানি না, তবে আমি দাবি করলাম, আবদার করলাম, রহমাতুল লিল আলামিন নবীকে আমি ইব্রাহিম খলিলের বংশে আমার সন্তানদের মধ্যে হতে পাঠাইয়া দেন, আমার বংশকে ভাগ্যবান বানাইয়া দেন। তবে আল্লাহ, নবীকে যা পাঠাবেন আমার বংশে, নবীর মধ্যে যেন 4টা গুণাবলী পাওয়া যায়। আরো আস্তে কর, আর একটু জোরে বলা যায় না? মাশাআল্লাহ। কয়টা? 4টা। আমাদের নবীজির গুণাবলী কি 4টা? গুণের কোনো শেষ আছে? তুলনা আছে? নাই। কিন্তু ইব্রাহিম খলিল চাইছেন মাত্র 4টা। তার মধ্যে 1 নম্বরে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ যিনি আপনার কোরআনের আয়াত মানুষের কাছে তেলাওয়াত করে শোনাবেন, যিনি সহি কোরআন তেলাওয়াত করবেন, সহিভাবে কোরআন তেলাওয়াত শোনাবেন, শিখাবেন। দুনিয়াতে এক একজনে এক একটা সেক্টরে কাজ করতে পারে, করুক, কিন্তু কোরআন সবাইকে জানতে হবে। কি বলেন, ঠিক কিনা? কোরআন সবাইকে জানতে হবে, যেহেতু প্রত্যেকটা মুসলমানের নামাজ পড়া ফরজ, আর নামাজ পড়তে হইলে সহি কোরআন লাগবে। কি ভাই, লাগবে কি না? কোরআন ছাড়া কি নামাজ হবে? হবে না। আর আমার প্রাণের নবীজি এই কোরআন পায়া এমন ভাবে তেলাওয়াত করতেন, রাত্রিবেলায় এশার নামাজ আদায় করে কোনদিন কিছু খাইতেন, কোনদিন কিছু না খায়াই নবী 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেন।
এই 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হাবিব 30 পারা কোরআন খতম করে দিতেন। নামাজ মাত্র 2 রাকাত আর কোরআন হলো 30 পারা। কয় পারা? 30 পারা। নবীর কোরআন খতম হয়ে যায় রে ভাই, মসজিদে নববীতে ফজরের আযান শোনা যায়। আবার দিনের বেলায় আরাম নাই, নবী মানুষের কাছে যায়া যায়া কোরআনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। সেই যুগের কিছু রীতিনীতি বর্তমানে শুরু হয়েছে। এখন যদি বলে আপনার ছেলেটারে মাদ্রাসায় দেন, কোরআন পড়ান, হাফেজ বানান, আলেম বানান, তাই হুজুর আপনি কি শুরু করছেন? আমনগো কাজ আপনারা থাকেন, কি করতে হবে না হবে আমরা কোনো কম বুঝি না, আমরা সিদ্ধান্ত নিয়ে রাখছি কি করব। বিশ্বাস হয় আপনাদের? বন্ধুরা রে আমার প্রাণের নবীজি রাত্রি বেলায় কোরআন পড়ে, দিনের বেলায় যায় যায় দাও